চাউমিন দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়ে দিয়েছি, জল ফুটে উঠছে। আর বেশি সময় করব না, ফোটাবো না, তাহলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা এমনিতেও ভালো চাউমিন পান্ডার, এই পর্যন্তই রাখবো। রেখে একটু বন্ধ করে 2 মিনিট রাখলেই হবে। গোলমরিচ হালকা করে ভাজা করে নিয়েছি, শিলপাটায় বেটে গুঁড়ো করে নেব। আজকে চাউমিন করলেও একটা এক্সপেরিমেন্টাল রেসিপি তৈরি করছি। সবাই তো আমরা চিকেন চাউমিন খেয়েছি, কিন্তু ফিশ চাউমিন কি খেয়েছি? তাই আজকে আমি মাছের পেটি আগের থেকেই লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার কাটা ছাড়িয়ে এটাকে একটু ছেনে নেব হালকা করে, নিয়ে তারপরে আমি যেরকমভাবে চিকেন চাউমিনটা করা হয় সেইভাবেই করব। দেখি খেতে কেমন হয়, আপনারাও তাহলে দেখতে থাকেন। হ্যাঁ, মাছ দুটিকে একটু পিষে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি স্টিমটা হাই ফ্লেমে রাখবো। হ্যাঁ, তারপরে নেড়ে নিয়ে আমি একটু রসুন কুচিও দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি, বেশি লবণ দেবো না, ঠিক তো। এবার সেই মাছ সেদ্ধটা দিয়ে দিলাম, যেটা আমি মাছ সেদ্ধটাকে একটু হালকা ম্যাশ করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে চাউমিন দেবো, আর চাউমিনের মধ্যে তখন ভিনেগারও দেবো, আর দেবো সোয়া সস। এবারে চাউমিনটা দিয়ে দিচ্ছি। একটু ভিনেগার দিলাম, একটু সস দেব। এটা হলো একটু গ্রিন চিলি সস, অল্প করে দেব। রেড চিলি সসও দেব অল্প করে। রেড চিলি সস দিলাম অল্প, সবই সামান্য সামান্য দেব। স্বাদ খেতে তো ভালো লাগে, কিন্তু আবার খেতে ভয় পাই। একটু সোয়া সস দিয়ে দিলাম, ব্যাস। এবার ভালো করে নাড়িয়ে নেব। এইবার নামানোর আগে খালি গোলমরিচের গুঁড়োটা দেব, ব্যাস। এবার ভালো করে মেশালেই হয়ে যাবে কমপ্লিট। এই যে রেডি হয়ে চলে এসছে এক্সপেরিমেন্টাল ফিশ চাউমিন। এই যে অমর তো এখন খাবে গরম গরম, দেখে তো খুব উৎসাহিত খাওয়ার জন্য। আপনারাও দেখতে থাকেন কি হয় রেজাল্ট। শেষ পর্যন্ত প্রথম বানালাম, ভালো লাগছে খেতে, খুব সুন্দর। তবে মাছটা একটু বেশি আরো ভালো লাগতো। বাহ, যাক, তাহলে আবার খাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। ভয়টা আমার গেল, ভীষণ ভয় পাচ্ছিলাম। তাহলে বুঝতেই পারলেন কেমন হয়েছে। হ্যাঁ, আপনারাও করে খেয়ে দেখবেন কেমন হয়, অনুরোধ রইল। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন, সাবস্ক্রিপশনটা করে নেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তাহলে আজকে আসি, আবার দেখা হবে। টাটা।